কোনো কাজটা কিন্তু অবহেলা করে করো না, তাহলে কিন্তু সেটা কোনোদিনই সফলতা পাবে না। মন থেকে কিন্তু কিছু কাজ করলে সেটার সফলতা হবেই হবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে এসেছি আজকার একটা নতুন ভিডিও নিয়ে। এটা দেখতে পাচ্ছ, এই পিসটা থেকে আমি কিছুদিন আগে বলেছিলাম একটা ফ্রক বানাবো, আর তার জন্য কিন্তু আজকে আমি এটা রেডি করে নিয়েছি যে আজকে এই ফ্রকটা বানাতে হবে, কেননা ভাইফোঁটার দিনে এটা পরবে। এটা অনেক দিন হয়ে গেল ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি, কাজের চাপে আমি সেটা দিতে পারিনি। তো দেখো, প্রথমে আমি ওপরের টপটা কাটার জন্য আমি 15 ইঞ্চি থেকে দাগ দিয়ে কেটে নিয়েছি। তো এবারে দেখো আমার ওপরের পার্সেন্টটা কাটিং করব। তার জন্য কি করতে হবে, আমি 7 দাগ দিয়েছি আর নিচে 15। কোনো সেলাই মার্জিন নিচের দিকে নিতে হবে না, 15তে দাগ দিলেই হয়ে যাবে। তো সেম ভাবে আমি এটা করলাম। তো তোমরা অবশ্যই যদি এই ধরনের ফ্রক করতে চাও তাহলে তোমরা এইভাবেই কিন্তু মাপগুলো দিয়ে দিও, কেমন? তো দেখো, এখানে আমি পিঠের দিকে একটু আমি হাইলাইট মতন করেছি, এখানে কোনো চেন বা হুক এইসব কিছু করি না, তাই জন্য আমি পুট যা আছে তাই নিলাম। এবারে তোমাদের অনুযায়ী চেস্টে যার মাপ যেমন হবে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে, কোমর যা হবে তার কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। যেভাবে আর কি সেম আমরা কুর্তি কাটিং করি সেম ভাবে কিন্তু এটাও কাটিং করবে। আর সামনে যে আমি ডিজাইনটা করেছি, তো এটা আমি একটা বরফি দিয়ে দিই। আর যে আমার এই কাস্টমার আমাকে এই ডিজাইনটা দেখিয়েছিল যে এইভাবেই করবে, তো সেম ভাবে আমি তাকে করে দিয়েছি। তো জাস্ট যেভাবে আমরা উপরের পার্সেন্টটা কাটিং করি ব্লাউজের ক্ষেত্রে বলো বা চুড়িদারের যেমনই বলো আর কি, তো সেম ভাবে তোমরাও কাটিং করে নেবে। তোমাদের যা মাপ হবে তার সেই অনুযায়ী কিন্তু কাটিংটা করে নেবে। এখানে দেখো আমি পেছন পাটের জন্য 3.5 দাগ দিয়েছি। তোমরা চাইলে 2 নিতে পারো, আবার 3ও নিতে পারো, আবার 5ও নিতে পারো, তোমাদের ওইটা মর্জি অনুযায়ী, ঠিক আছে? তো দেখো, এখানে এটা নেওয়ার পরে আমি একটা সামনে পান গলা সুইট হার্টের দাগ দিলাম। তোমরা ওইটা তোমাদের মতন করে করে নিও। যদি চাও যে আমি সেম এইভাবেই করবো, তাহলে কিন্তু এই যে মাপগুলো আমি দেখাচ্ছি বন্ধুরা, তো তোমরা এইভাবেই করে নিও। তো দেখো, উপরের পার্সেন্টটা কাটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নিচের হাতাটা কাটিং করে নিচ্ছি। হাতাটা হচ্ছে গ্লাস হাতা করতে হবে, আর নিচের দিকে যে বরফি আছে ওই বরফিগুলো লাগাতে হবে। তো এটা অনেকটাই পরিশ্রমের ব্যাপার আছে, আর এটা কত মিটার কাপড় লেগেছে সেটা আমি তোমাদের বলবো, দাঁড়াও আমি লাস্টে কিন্তু তোমাদের বলে দেবো এই ফ্রকটা বানাতে কত মিটার কাপড় লেগেছে। তো এখানে দেখো, এটা অনুযায়ী আমি যে নিচে বরফি দেবো বললাম না, তো 2 আড়ে 2 লম্বে 2 এইভাবে কিন্তু অনেকগুলো কাটিং করতে হয়েছে, কেননা আমি সামনে যে ডিজাইন করব ওতেও লাগাবো, তারপরে হাতাতেও লাগাবো, তার জন্য কিন্তু আমাকে অনেকটা কাটিং করতে হয়েছে। তো যে সব কাপড়গুলো বেশি ছিল সেটা। এবারে দেখো, এটা 4 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে আমি যতটা মানে তোমাদের ঘের আছে, ওপরে যে 15 ইঞ্চি বাদ দিয়েছো, তো ওটা বাদ দেওয়ার পরে কিন্তু তোমাদের লং এর দাগটা দিয়ে দেবে, কেমন? তো দেখো, এখানে এই সাইড থেকে এই কাপড়গুলো আমি কিন্তু সমান করে একটু কেটে জুড়ে নিচ্ছি, যাতে আমার কোঁচটা বেশি হয়। আর যেহেতু কাপড় আছে, তো তার জন্য দেখো তোমরাও চাইলে এইভাবে কেটে তোমরা এই সাইড থেকে জুড়ে দিতে পারো, কারণ এটা যেহেতু ফ্রক হবে, আর ফ্রক মানেই বুঝতে পারছো যতটা ঘের হবে আর কি। তো দেওয়ার পর দেখো আমি এগুলো কিন্তু জুড়ে নিয়েছি সাইড থেকে যে সবগুলো। এবার আমাকে এইভাবে কোঁচগুলো দিতে হবে। তো চলো বন্ধুরা, মেশিনে গিয়ে তোমাদের কোঁচটা দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু সব কটা কুচি দেওয়া কিন্তু একই হবে, কোনোটা ছোট বড় যেন না হয়, বুঝতে পারলে? তোমরা যেমনই দাও না কেন। আর এখানে বেশি বড় কোঁচ দিলে ভালো লাগবে না, কিন্তু তোমাদের কাপড়টাও আবার দেখতে হবে, যার যতটা কাপড় থাকবে সেই হিসাবেই কিন্তু কোঁচ দেবে। আর যদি অনেকটা বেশি থাকে তাহলে কিন্তু এই যে আমি যেভাবে কোঁচটা দিচ্ছি তোমরা এইভাবে দিতে পারো। তো এই বেশি কোঁচটা হলে দেখতে ভালো লাগে। আর হ্যাঁ, চুড়িদারের থেকে এই ফ্রকগুলোতে কিন্তু অনেকটা কাপড় লাগে। তো এখানে দেখো আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের কিন্তু সবটাই কিন্তু সমান কুচি দেওয়া হয়েছে। আমি সামনের পার্সেন্টটা কুচি দিয়েছি, আরো পেছন পার্ট মানে দুটো পার্ট আমি কুচি দিয়ে রেডি করে নিয়েছি। তো এখানে দেখো আরো একটা পার্ট রেডি হয়ে গেছে। তো চলো, সামনের পার্টটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে সামনের পার্টটা দেখো, আমি একটু কিন্তু বরফি দিয়ে আর কিভাবে ডিজাইনটা করেছি দেখো, আর এখানে লেসগুলো লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতন করে তোমরা ডিজাইনটা করে নিও। আর এখানে দেখো একটা পার্সেন্ট আমি জুড়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এই যে নিচের ঘের আর কতটা কুচি দেখতে পাচ্ছ। আর এটা করতে আমার কত মিটার কাপড় লেগেছে তোমাদের বলছি, এটা করতে আমার 4 মিটার কাপড় লেগেছে। তোমরা চাইলে 5 মিটার 6 মিটার কাপড়ও করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কতটা ঘের দেখতে পাচ্ছ। তো চলো এর ফাইনাল লুকটা দেখিয়ে নাও। যার জন্য করেছি সে কিন্তু পুরো তোমাদের দেখিয়ে দিল। তো আজকে আসি, নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।